জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বাণী এসেছে। তুমি দিকভ্রান্ত, সিদ্ধান্তহীনতায় ভুগছ, অথবা তুমি কোনো কষ্টের মাঝে রয়েছ, তুমি ব্যথিত, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্দেশ্য করে বলছেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তুমি যে কষ্টে আছো, তুমি যে ব্যথিত, তুমি যে হতাশাগ্রস্ত, তো আমি আল্লাহ তোমার জন্য উপদেশ বাণী নিয়ে এসেছি। তুমি যদি এই উপদেশ বাণীর কাছে, এই কিতাবের কাছে, এই বইয়ের কাছে আশ্রয় নাও, তাহলে এই বই তোমাকে উপদেশ দেবে, তোমাকে তোমার যাবতীয় সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, এবং এই কিতাবের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বইটা হচ্ছে ওই যে তুমি বিভিন্ন পাপে লিপ্ত ছিলে, ওই যে তোমার অন্তর বক্র হয়ে গেছিল, ওই যে তুমি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিলে, ওই যে তুমি হিন্দু ছিলে, খ্রিস্টান ছিলে, নাস্তিক ছিলে, শিফাউন লিমা ফিস সুদূর, তুমি যদি এই পাপাচারে লিপ্ত থাকা অবস্থাতেও তুমি যদি তোমার এই বক্র অন্তরকে নিয়ে এই কিতাবের কাছে আসো, শিফাউন লিমা ফিস সুদূর, তাহলে তোমার অন্তরে যত ভ্রষ্টতা আছে সব কিছু নিরাময় করে দিবে এই কিতাব। সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এই কিতাবের কাছে আসলে এই কিতাব তোমাকে উপদেশ দিবে, উপদেশ দিয়ে আপনার অন্তরকে পরিবর্তন করবে। শিফাউন লিমা ফিস সুদূর, আপনার অন্তরে যে রিজাক ছিল এগুলোকে বের করে দিয়ে আপনার অন্তরকে পবিত্র করবে। ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং এই কিতাব আপনাকে কি করবে? হুদা, হেদায়াত প্রদান করবে। প্রথমে উপদেশ দিবে, তারপর আপনার অন্তরকে পুত পবিত্র করবে, এবং আপনি যখন পুত পবিত্র হয়ে গেছেন তখন আপনাকে এবারে কোথায় নিয়ে আসবে? আপনার আসল মাকসাদ। হিদায়াত হচ্ছে আমার আপনার আসল মাকসাদ। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন, এই আয়াতটা শুরু করছেন এই শব্দ দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা শোনো, তোমরা আমার দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলছেন না, হে আমার মুমিন বান্দাগণ, হে মুসলমানগণ, এই কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এইভাবে বলছেন, হে হিন্দু খ্রিস্টান, হে মুসলমান, হে নাস্তিক, হে আরব অনারব, হে ধনী গরিব ফকির হত দরিদ্র পাপী মূর্খ জাহেল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটু উপদেশ বাণী এসে পৌঁছেছে। এই আয়াত কি প্রমাণ করছে? এই কিতাব হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমান না, আমাদের জন্য না। এই কিতাব অনেক মহান। এই কিতাব, এই বইয়ের অসংখ্য বৈশিষ্ট্যের মাঝে প্রথম যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উল্লেখ করলেন সেটা হচ্ছে মাউইযা। ক্বাদ জাআতকুম মাউইযা।